ফিনল্যান্ড সিরিজের প্রথম ভিডিওতে দেখেছি হেলসিঙ্কি শহর এবং হেলসিঙ্কির আশেপাশের জায়গাগুলো। আজকের ভিডিওতে নিয়ে আসছি হেলসিঙ্কি থেকে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড যাওয়ার যে অসাধারণ ট্রেন জার্নি, সেই ট্রেন জার্নি এবং তার অপার সৌন্দর্যময় দৃশ্য। গুড মর্নিং ফ্রম হেলসিঙ্কি, 30শে ডিসেম্বর 2025। এখন বাজে এক্স্যাক্ট সকাল 6টা এখানকার টাইমে। ছবিতে হয়তো দেখা যাচ্ছে তুষারপাত হচ্ছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হেলসিঙ্কি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। কালকে এখান থেকে আমরা ট্রামে করে হোটেলে পৌঁছেছিলাম। আমার পেছনের একটা লাইট অ্যান্ড বিল্ডিং আছে, সেটা হচ্ছে রেলওয়ে স্টেশনের গেট, তার সামনে ট্রাম স্টপ। আমাদের ট্রেন আছে 6টা 20-তে এখান থেকে। সবাই মিলে বরফের রাস্তার ওপর দিয়ে ট্রলি ঠেলতে ঠেলতে এগিয়ে যাচ্ছি। বেশ কষ্টকর। আমরা হোটেল থেকে 13-14 মিনিট মতো হেঁটে এলাম। বরফ বিছিয়ে আছে, কালকে থেকেই আছে। তারপর দিয়ে ট্রলি নিয়ে হেঁটে হেঁটে আসলাম। এই এন্টার দিয়ে ঢুকে যাবো এবার। এখানে পাশে কিছু সুপার মার্কেট আছে দূরে, সেখান থেকে জল বা কিছু খাবার দাবার কিনে নেওয়া যায়। দেখা যাক আমাদের কি লাগে। কালকে যদিও রাত্রেবেলায় আমরা কোল্ড স্যান্ডউইচ কিনে নিয়েছি। এই যে সেন্ট্রাল স্টেশনে এবার ভেতরটাতে এলাম। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে কিছু কিছু দোকান খুলে গেছে। এবার দেখতে হবে প্ল্যাটফর্মটা কোন দিকে। স্টারবাকস আছে এখানে, সাবওয়েও আছে, বার্গার কিং এখনও খোলেনি। প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে আমাদের ট্রেন ছাড়বে। এই যে সামনের ট্রেনটা, ডাবল ডেকার ট্রেন, দারুণ সুন্দর দেখতে ট্রেনটা। ফিনল্যান্ডে রেলওয়ে অপারেট করে ভিআর বলে একটা কোম্পানি, ভিআর। আমাদের প্রথম পার্ট অফ দ্য জার্নি হচ্ছে উলু বলে একটা শহর। তারপরে 10 মিনিট একটা ট্রান্সফার আছে, সেখান থেকে পরের ট্রেন হচ্ছে রোভানিয়েমি। এবার এখানে বলি, রোভানিয়েমি হচ্ছে ল্যাপল্যান্ডে পড়ে। আর ল্যাপল্যান্ড একটা রিজন যেটা ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে 3টে দেশের মধ্যেই আছে। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডটাকে ফিনিশ ল্যাপল্যান্ড বলে, যেটা হচ্ছে রোভানিয়েমি মেন সিটি। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে 5। এই হচ্ছে উলু IC2105। দরজা দিয়ে ঢুকে যাই। ঢুকে এলাম আমাদের উপরে আপস্টেয়ারে সিট। ওহ, দারুণ ব্যবস্থা। ব্যবস্থা তো হেভি। সিট নাম্বারটা দেখি আগে। ট্রেনে উঠে পড়েছি আমরা। আমাদের সিট হচ্ছে ট্রেনের উপরের লেয়ারে, আপার পার্ট। এই আপার পার্টে উঠছি। দারুণ সুন্দর ট্রেন, ডাবল ডেকার ট্রেন। এই যে হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্ট। আমরা 4 জন বসেছি। এই হচ্ছে আমাদের সিট 103, 104। চেয়ার কার শুরু হয়ে গেছে চলা। হেলসিঙ্কি হয়ে রোভানিয়েমিতে যাব। রোভানিয়েমিতে গিয়ে আমরা কি দেখবো? ঘন্টার ট্রেন এটা। রোভানিয়েমিতে কি দেখবো আমরা? রোভানিয়েমিতে মনে হয় ও হ্যাঁ, আমরা রেইনডিয়ার স্লেজ করব, সান্তা ভিলেজ দেখব, অরোরা দেখব। সান্টা ক্লজ ভিলেজ আর অরোরা। আচ্ছা, আমরা এখানে এখন বসেছি, আর সাথে চা নিয়েছি। চা বানিয়ে নিয়ে এসেছি যদিও আমার ফ্লাস্কে। চা বিস্কুট সহ এখন শুরু হচ্ছে জার্নি। জাস্ট শুরু হলো 6টা 20-তে। দাঁড়িয়ে রয়েছি হেলসিঙ্কি থেকে ল্যাপল্যান্ড দিকে যাওয়ার ট্রেনের টয়লেটে। যদিও দেখে বোঝারও পাইনি যে এটা টয়লেট। একদম ঝাঁ চকচকে, ছোট, প্রচণ্ড ওয়েল ইকুইপড, একদম ফ্লাইটের মতো। যদিও ভীষণ সুন্দর ছোট্ট একটা টয়লেট। ট্রেনের একটা সুন্দর প্লে এরিয়া আছে বাচ্চাদের জন্য। ব্যবস্থাটা খালি দেখো, একটা ট্রেন, তার মধ্যে বাচ্চাদের একটা প্লে এরিয়া, কিছু ছোট ছোট বই রাখা আছে, বাচ্চাদের কমিক ম্যাগাজিন।
মোটামুটি 8000 BC-তে ফিনল্যান্ডে ব্রোঞ্জ এজ বা লেট আইস এজের সময় থেকে মানুষের বসবাস শুরু। তারপরে সেরকমভাবে রিচ হিস্ট্রি বলে কিছু নেই। সুইডিশ এবং রাশিয়ার অধিকারে বহু বছর দেশটা ছিল, কিন্তু এখন এই দেশের যা আধুনিক ব্যবস্থা, তো সমস্ত অন্যান্য দেশগুলোকেও পাল্লা দেবে। মোটামুটি সব কিছু প্যারামিটারেই ফিনল্যান্ড বিশ্বের সব দেশগুলোর মধ্যে ওপরের দিকেই থাকে। সে এডুকেশন হোক, স্বাস্থ্য হোক, হ্যাপিনেস ইন্ডেক্স, সব কিছুতেই। 1917 সালে মাত্র স্বাধীন হয়েছে দেশটা। ফিনল্যান্ডের একদম দক্ষিণ থেকে উত্তরের দিকে চলে যাওয়া এই রেল জার্নি সম্ভবত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রেল জার্নিগুলোর মধ্যে পড়বে। তার মধ্যে শীতকাল, ডিসেম্বরের একদম শেষ দিক, চতুর্দিকে বরফে মোড়া এই দিগন্ত বিস্তৃত প্রান্তরের মধ্যে দিয়ে চলে যাওয়া এই জার্নি সত্যি বহু বহু বছর মনে থেকে যাবে। হেলসিঙ্কি থেকে চলে যাচ্ছি ল্যাপল্যান্ডের শহর রোভানিয়েমির দিকে। এখনও আমাদের অনেকটা রাস্তা বাকি আছে, আর যাওয়ার পথে এই দিগন্ত বিস্তৃত বরফে ঢাকা মাঠ, দূরে কনিফেরাস গাছ। সানরাইজ এখনও প্রপারলি হয়নি, এখানে সানরাইজের টাইম মোটামুটি 11টার সময়, হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে। এখন বাজে এখানকার টাইম 10টা, সকাল 10টা, কিন্তু এখনও সানরাইজ হয়নি। Jingle all the way, how fun it is to ride in a one-horse open sleigh. Oh, jingle bell, jingle all the way, how fun it is to ride in a আমরা কিন্তু one-horse দারুণ এনজয় করছি ট্রেন জার্নিটা। হেলসিঙ্কি থেকে রোভানিয়ামি যাওয়ার ট্রেন জার্নি। প্রচুর ভিডিও ফুটেজ ক্যাপচার করছি, শেষ হচ্ছে না। আর এখন snow! জিঙ্গেল বেলও শুনছি আমরা ট্রেনে বসে বসে। কত স্নো, আমার খুব মজা হচ্ছে, মানে দারুণ দারুণ, আমি এটা দারুণ। সান্টা ক্লজ অনেক বরফ নিয়ে এসছে। হ্যাঁ, অনেক 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 বরফ পড়েছে আমাদের, আর কিছু লাগবে না। কিচ্ছু লাগবে না। হেলসিঙ্কি থেকে ট্রেন জার্নি, আমরা মাঝখানে এসে ট্রেন চেঞ্জ করলাম উলু বলে একটা স্টেশনে। উলুতে ভীষণ তাড়াহুড়ো হয়ে গেছিলো, স্টেশনে নেমে আর ভিডিও করতে পারিনি। আবার ট্রেন চেঞ্জ করেছি, এখন যাচ্ছি ল্যাপল্যান্ডের মেন জায়গা, যাকে বলে রোভানিয়েমি। সেখানে পৌঁছবো, এখানকার টাইম 2:40। জার্নির প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, আর এখনও বাইরে দিয়ে এরকমই দৃশ্য। এখন ট্রেনের মধ্যে একটা বিস্ত্র আছে, বিস্ত্রতে বসে এখানে বসে একটু জল নিলাম। প্রচণ্ড দাম, এক্সপেন্সিভ। একটা ছোটো 500 ml জল 2.8 ইউরো, মানে কনভার্ট করলে প্রায় 280-90 টাকা। নেমে এসে পৌঁছলাম রোভানিয়েমি ট্রেন স্টেশন। ফিনল্যান্ডের যে ল্যাপল্যান্ড, সেই ল্যাপল্যান্ডের রোভানিয়েমিতে ট্রেন থেকে নেমেছি। এই হচ্ছে আমাদের ট্রেন ছিল।
পুরো প্ল্যাটফর্ম সাদায় মোড়া, বরফের চাদরে মোড়া চতুর্দিক। আজকে ডিসেম্বরের 30 তারিখ 2025। অদ্ভুত দিনে এসে পৌঁছলাম ল্যাপল্যান্ডে, আর্কটিক সার্কেলের একদম কাছাকাছি। রোভানিয়ামি রেল স্টেশন থেকে নেমে ট্যাক্সিতে করে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্ট। চারিদিক সাদা বরফের চাদরে মোড়া, রাস্তা বরফ, তার মধ্যে দিয়ে গাড়ি ছুটছে। এই ভিডিও এখানেই শেষ করছি। রোভানিয়েমেতে পৌঁছে পরের ভিডিওতে নিয়ে আসব ফিনল্যান্ডে আসার সবথেকে বড় যে উদ্দেশ্য অরোরা দেখা, সেই দৃশ্যের সাক্ষী থাকতে পেরেছি, সেই অভিজ্ঞতা শেয়ার করব পরের ভিডিওতে।